আসসালামু আলাইকুম। আজ হাওড়া বালি থেকে এক দিদিভাই এসেছে, ঠিক আছে। মানে কতগুলো খুব অল্প পরিমাণ কয়েন নিয়ে। তা অনেকের ধারণা এটাই যে বাড়িতে পুরাতন কয়েন থাকলে সেই কয়েনগুলোর দাম হয়তো প্রায় লাখ টাকা বা হাজার হাজার টাকা। পুরাতন কয়েন মানে যে অনেক টাকা দাম, ব্যাপারটা কিন্তু তা না। তা আজকে আমি চেক করব, বা দিদিভাই কিন্তু ফেস দেখাতে চাইছে না। তার একটা ছোট্ট বাবু আছে, সাইন নাম, তাকে নিয়ে ভিডিওটা শুরু করব। সো আমি রিকোয়েস্ট করছি আপনার ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ওকে, সো লেটস গো। আচ্ছা, হাতে থাকা কয়েনটা হচ্ছে 1989 সালের কলকাতা মিন্টে কয়েন। এটা হচ্ছে 1 টাকার কয়েন, এটা একটা স্মারক মুদ্রা, কিন্তু এটা লাগবে আমাদের 9টা মিন্ট। ঠিক আছে 9টা মিন্ট মানে বলছি 1989 সালের নিচে একটা কী থাকবে, স্টার থাকবে, ডট থাকবে, ঠিক আছে, ডট, রাউন্ড ডট বা বিগ ফুল স্টপ, সেটা হচ্ছে 9টা মিন্ট। তা এটা চলবে না, এটা কমন কয়েন। আচ্ছা, এটা কি নিয়ে এসছে, এটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এফএসএস কয়েন, 1 টাকার কয়েন, এটাও স্মারক মুদ্রা, 1 টাকার কয়েন আছে। তা এই কয়েনটা, এগুলো কমন কয়েন, এগুলোর দাম নেই, ঠিক আছে। কয়েনগুলো যেহেতু নিয়ে এসছো, তা আমি অল্প একটা দাম অফার করব, তুমি চাইলে দিতেও পারো, নাহলে নাও দিতে পারো। যে 5 টাকার কয়েনটা, এটা হচ্ছে 5 টাকার স্মারক মুদ্রা, কমোডেটিভ কয়েন বলা হয় ইংরেজিতে। এটা দাদাভাই নৌরুজি। তা এই কয়েনটা হচ্ছে কলকাতা মিন্টে কয়েন আছে এটা, ঠিক আছে। তা কলকাতা মিন্ট কয়েন হলেও এই কয়েনগুলো কিন্তু মিউল হলে দাম আছে, এখন কিন্তু কয়েনগুলোর দাম নেই। তা আমি বলবো এগুলো তুমি রেখে দাও, ঠিক আছে। এগুলো এখন খরচ করার বা কাউকে দেওয়ার প্রয়োজন নেই, এগুলো রেখে দাও, তুমি চাইলে তুমি দিয়ে দিতে পারো। এটা কমন কয়েন। আচ্ছা, এইটা দেখছি একটা, এটা হচ্ছে 1985 সালের কলকাতা মিন্টের কয়েন এটা। হ্যাঁ, এই কয়েনটা যদি 1988 9টা মিন্টে হতো, তাহলে কয়েনটার দাম প্রায় মানে 2 থেকে 3 হাজার টাকা দাম পাওয়া যেত, সেটা কন্ডিশন অনুযায়ী দামটা ঠিক হতো। বাট এটা কমন কয়েন, আর কয়েনটার কন্ডিশন খুবই খারাপ। 1988 9টা মিনিট হলেও কিন্তু ভালো দাম পাওয়া যেত না, ঠিক আছে, এটা কমন। আচ্ছা, এখানে আরেকটা দেখছি, এটা হচ্ছে 1984, এটা হচ্ছে বোম্বে মিন্ট। এই কয়েনটাও কমন কয়েন, এই কয়েনটার কোনো দাম নেই, ঠিক আছে। এই কয়েনগুলো হচ্ছে কপার নিকেলের কয়েন, 1988 9টা মিনিট হলে দাম হতো, বা 1986 হলে একটা দাম ছিল, বাট এই কয়েনটা কমন কয়েন। আচ্ছা, আরেকটা এসছে 9 এশিয়ান গেমস ডেলি কলকাতা মিন্টের কয়েন, এটা হচ্ছে 2 টাকার স্মারক মুদ্রা, এটাও কমন কয়েন, এই কয়েনটাও ভ্যালু নেই। আচ্ছা, 1 টাকার স্মারক মুদ্রা, সব কমোডেটিভ কয়েন। এগুলো কোথায় ছিল এই কয়েনগুলো? আচ্ছা, ফুড অ্যান্ড নিউট্রিশন 1992 ওয়ার্ল্ড ফুড ডে, কলকাতা মিন্টে কয়েন। এই কয়েনটা আমি 40 টাকা দাম দেবো, ঠিক আছে। যদি দিতে চাও 40 টাকা দেবো, 1 টাকার কয়েনের পরিবর্তে আমি 40 টাকা দেবো। যাক, এটা হচ্ছে কমন কয়েন। আচ্ছা, আবার দেখি কি, আচ্ছা এই যে কয়েনটা একটা নিয়ে এসছে, এই 5 টাকা স্মারক মুদ্রা, এই কয়েনটা কিন্তু স্কোয়ার ক্যাটাগরি কয়েন, বিরজু পট্টনায়ক, এটা হায়দ্রাবাদ মিন্টের কয়েন আছে, ঠিক আছে। হায়দ্রাবাদ মিন্টের কয়েন, বিরজু পট্টনায়ক। কয়েনটা একটু ভালো দেখে দিই, এইটা, এই কয়েনটা কিন্তু আমি 30 টাকা দিয়ে কিনবো, 5 টাকার, ঠিক আছে। এগুলো সব নিকেল ব্রাসি কয়েন। আচ্ছা, 1 টাকার একটা 6 গ্রাম ওয়েটের কয়েন, 1985 কপার নিকেলের কয়েন, হিটেন মিন্ট আছে, এখানে এইচ লেখা আছে, কয়েনের কন্ডিশন খারাপ, এই দিকটা ঠিক আছে, রিভার্স সাইডটা খারাপ। যাক, এটা কমন কয়েন। এটা হচ্ছে 25 পয়সা, আচ্ছা 25 পয়সা কমোডেটিভ কয়েন, ওয়ার্ল্ড ফুড ডে 1981 কলকাতা মিন্ট। এই 25 পয়সাটা আমি 50 টাকা দিয়ে কিনে নেবো, ঠিক আছে। এটা হচ্ছে স্কোয়ার ক্যাটাগরি কয়েন, 50 টাকায় কিনবো, ঠিক আছে। আচ্ছা, 50 পয়সা এফএসএস 2001 9টা মিন্ট, চলবে না। লাস্ট কয়েন কি আছে, 20 পয়সা লটাস, এটাও কমন, এটার দাম নেই, এটাও চলবে না, এটা কমন কয়েন। এগুলো সব কয়েন চেক করলাম, প্রায় 15 পিস মতো কয়েন আছে। যাক, এগুলো সব কমন কয়েন, এর মধ্যে রেয়ার কয়েন কিছুই নেই। তা এই কয়েনগুলো সব কয়েন আমি দাম একসাথে অফার করছি। এই 200 টাকা এই কয়েনগুলো দিয়ে তুমি কি দেবে আমাকে? আচ্ছা, দিদিভাই দেবে? আর ঠিক আছে, ওর মা বলছে দিয়ে দে, তাহলে 200 টাকা দিয়ে তাহলে সব নিয়ে নিই, ঠিক আছে। আর কয়েন আছে বাড়িতে? নোট আছে? ঠিক আছে, যদি থাকে অবশ্যই নিয়ে আসবে, ঠিক আছে। তাই এখানে আসতে তো কোনো অসুবিধা হয়নি তো? আচ্ছা, ঠিক আছে।